ভারত কি শুধু বিদেশের তেলের উপর নির্ভর করে বসে আছে? একেবারেই নয়। ঠিক এই সময়ই জ্বালানির সংকট মেটাতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় ক্যাবিনেট অনুমোদন দিয়ে দিল ৮৪,০০০ কোটি টাকার এক মেগা ডিপ সি অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন স্কিমের। সমুদ্রের তলদেশ থেকে এবার উঠে আসবে ভারতের নিজস্ব জ্বালানি। আর গল্পের চমক এখানেই শেষ নয়। ভবিষ্যতের শক্তির উৎস খুঁজতে পারমাণবিক বিদ্যুৎ বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জায়গা দখলের এক হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নেমে পড়েছে এনটিপিসি, আদানি এবং টাটার মতো দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। বিশ্বজুড়ে চলা এই অস্থিরতার মধ্যে ভারতের এই তিনটি পদক্ষেপের আসল অর্থ কী? এই খবরগুলোর পেছনে লুকিয়ে থাকা ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার বিশাল ব্লুপ্রিন্ট ঠিক কেমন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো এই মাস্টার স্ট্রোকগুলোকে নিয়ে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি এই মুহূর্তে সব থেকে বড় খবর। ক্যাবিনেট ৮৪,০০০ কোটি টাকার অ্যাপ্রুভ করেছে ডিপ সি অয়েল এবং গ্যাস এক্সপ্লোরেশন স্কিমের জন্য টু বুস্ট ডোমেস্টিক প্রোডাকশন, অর্থাৎ গ্যাস এবং তেলের ডোমেস্টিক প্রোডাকশন বৃদ্ধির জন্য ক্যাবিনেট ৮৪,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশে খোঁজা হবে কোথায় কোথায় গ্যাস এবং অয়েল পাওয়া যায় এবং সেগুলোর প্রোডাকশন স্টার্টের উপর সরকার জোর দিচ্ছে। চলে আসছি পরবর্তী খবরে। ওয়ারি এনার্জি নেক্সট ৩ বছরে ৩০,০০০ কোটি টাকার ক্যাপেক্স তারা করতে চলেছে এবং তারা ২০২৭-এ ৯,০০০ কোটি টাকার ক্যাপেক্স করবে বলে ঘোষণা করেছে। এই চরম এনার্জি সংকটের মধ্যে অল্টারনেটিভ এনার্জির যে কি চাহিদা তা আমরা সবাই দেখেছি। অর্থাৎ ওয়ারি এনার্জি যে ক্যাপেক্সের মাধ্যমে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে তা সত্যিই তাৎপর্যপূর্ণ। তারা আরও দাবি করছে এই বছরই তারা 10 গিগাওয়াট সোলার সেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি শুরু করবে। ওয়ারি এনার্জি ইউএসএতে 2.6 গিগাওয়াট সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিও শুরু করতে চলেছে। এবার আমরা চোখ রাখবো পরবর্তী খবর। এনটিপিসি, আদানি এবং টাটা গ্রুপ নিউক্লিয়ার সাইটের জন্য তারা লোকেশন সার্চ করছে এবং এই লোকেশন সার্চ করছে শান্তিবিল 2025-এর অ্যাকর্ডিং। আমাদের দেশে বর্তমানে নিউক্লিয়ার প্রজেক্টকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এই এনার্জি সংকট থেকে দেশকে বাঁচাতে হলে সম্ভাব্য সব রকম প্রচেষ্টা সরকারকে করতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।